তুমি নাম ধরে ডাকলে কবে তুমি হাতে হাতে রাখবে সেই আশাতেই দিন কাটা। হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে একটি সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে ঘড়িতে সময় ঠিক 3:15। আমরা এখন আজকে যাব মন্দারমণি, সেই উদ্দেশ্যে বার হয়েছি। আমরা সব ফ্রেন্ডরা মিলে যাব মন্দারমণি ঘুরতে। এই প্রথমবার একা একা যাব, তো সেই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাজে ঘড়িতে ঠিক 3:30, গাড়ি এসে গেছে। আমরা মানে আমাদের বাড়ির ওখান থেকে ব্যারাকপুর পর্যন্ত যাব হচ্ছে গাড়িতে করে। তো সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখি কি কি করি। সুন্দর সুন্দর গান শুনতে শুনতে আমরা চলে গেছিলাম ব্যারাকপুর স্টেশনে। মাঝখান থেকে সুমনা উঠেছিল গাড়িতে। এবার আমাদের দেখা হচ্ছে সকলের একসঙ্গে গিয়ে ব্যারাকপুর স্টেশনে। এখন বাজে সময় হয়তো মেবি 4:30। ট্রেন ছিল আমাদের 4:20-তে। আমরা খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। 3:47-এর মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। এবার আমরা যে ট্রেনটা ধরবো ভেবেছিলাম সেটা হচ্ছে নৈহাটি লোকাল, যেটা ছিল ব্যারাকপুরে 4:20-তে। আর আমরা এই যে এখানে পৌঁছে গেছি সকাল সকাল। আর সকাল সকাল সত্যিই চারপাশটা খুব সুন্দরই লাগে দেখতে। এই যে সুমনা এখানে টিকিট কাটছে, সুমনা, তোমাদের দাদাভাই এবং রাজা। আর দুজন হচ্ছে কি আসছে, একজন মুর্শিদাবাদ থেকে অলরেডি রাজীবদের বাড়ি মানে শ্যামনগরে এসে রয়েছে রাত্রিরে, যেহেতু আমাদের অনেক সকালে ট্রেন ছিল। ওরা উঠবে শ্যামনগর থেকে, আর আমরা এখানে ট্রেনের অপেক্ষা করছি, যেহেতু আমরা অনেকক্ষণ এসে বসেছিলাম। তো ট্রেনের অপেক্ষায় বসেছিলাম আমরা। তো এখানে আমরা সব বসে আছি। এই যে এখনও ট্রেন আসেনি, এখনও অনেকটা সময় বাকি ট্রেন আসতে। আর রাজীবরা ততক্ষণে উঠে পড়েছে, ট্রেনে ফোন করেছিল। তো এই যে আমরা সবাই উঠে পড়েছি ট্রেন ধরার উদ্দেশ্যে। ট্রেনের অপেক্ষা, ট্রেন এসে গেছে, দেখা হচ্ছে ট্রেনের মধ্যে গিয়ে। এবার ট্রেনে উঠে আমরা কি কি করলাম, কিভাবে গেলাম মন্দারমণি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে রাজীব, দেখতেই পাচ্ছ রাজীব উঠে পড়েছে, এবং এই যে আমরা সকলে একসঙ্গে বসে আছি। আর এই যে সোহেল আর আলিও আসছে। আলি একেবারে হাওড়া স্টেশনে গিয়ে আলির সঙ্গে দেখা হবে। তো মাঝখানে কোনো রকম ভিডিও নেওয়া হয়নি। আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। আশেপাশে দেখে বুঝতেই পারছো। এরপর সকলে একটু টুকটাক কেনাকাটি করছিল। এবার করার পর আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা এখান থেকে হচ্ছে মেচেতা লোকালে উঠবো, ওখান থেকে আবার ট্রেন করে কাঁথি যাব, কাঁথি থেকে মন্দারমণি। তো আমরা ট্রেনে ট্রেনটাও করে যেতে হয়েছে, মানে এইভাবে মানে চেঞ্জ করে করে যেতে, মানে যেমন কষ্ট হয়েছে তেমন খুব আনন্দও হয়েছে অনেক। তো প্রথমে আমরা রীতিমতো ভুল ট্রেনে উঠে বসেছিলাম। তারপরে কি মন হলো, একজনকে জিজ্ঞেস করার পর বলল এটা হচ্ছে তোমার সাঁতরাগাছি যাবে, বাট ওই তোমার হচ্ছে আমরা যেখানে যাব মেচেদা সেখানে যাবে না। তো সেখান থেকে নেবে তড়িঘড়ি করে আবার আমরা পরে এই ঠিক ট্রেনে উঠলাম, এবং উঠে আমরা ঠিক লোকেশানে যাচ্ছি এখন। এই যে ট্রেনটাতে আমরা এখন উঠেছি, এখানে তো আমরা জায়গা পেয়ে গেছিলাম। এটা গিয়ে থামবে হচ্ছে মেচেদাতে। তো মেচেদা থেকে আমরা কাঁথি ট্রেন ধরবো। আর এই ট্রেনে কোনো রকম ভিডিও নেওয়া হয়নি, কারণ আমরা এখানে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পুরো দাঁড়িয়েছিলাম, কোনো রকম জায়গা পাইনি। তো সুতরাং কোনো রকম আমরা মানে কোনো রকম ভিডিও নিতে পারিনি, এবং কোনো রকম বসারও জায়গা পাইনি। তো এরপরে চলে এসেছি আমরা কাঁথি স্টেশন। এখান থেকে আমরা অটোগুলো ধরে যাব মন্দারমণি। তো এখানে মোটামুটি আমরা 2-2.5 ঘন্টা দাঁড়ানোর পর নেমেছি স্টেশনে। স্টেশন থেকে এখন এবার হচ্ছে কি অটো ঠিক করা হবে, এখান থেকে আমরা যাব মন্দারমণি। আর এখন সেই আলোচনায় আমরা করছিলাম যে মানে সুস্থভাবে না এসে আমরা কিভাবে ঘুরে ঘুরে আসলাম সেটাই। তো এই যে আমরা উঠে পড়েছি টোটোতে, এবং আমরা যেহেতু 7 জন ছিলাম, তো একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। আর আমাদের ভাড়া লেগেছিল 400 টাকা, ওনারা 500 বলছিল, বাট 400-তে। আর খুব মানে ভিতরের রাস্তা দিয়ে, গ্রামীণ রাস্তা দিয়ে আমরা চলে গেলাম। চারিদিকে পরিবেশ খুব সুন্দর, শান্তশিষ্ট। কত কি খরচা পড়লো না পড়লো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা খুব কম খরচে আমরা প্রত্যেকে খুব আনন্দ করেছি, ঘুরেছি। তো দেখো এই যে মেন রোডে পৌঁছে গেছি আমরা মন্দারমণি যাওয়ার।
তো এখান থেকে টোটো মানে কাঁথি থেকে অটো করে যেতে মিনিমাম আমাদের 30 থেকে 35 মিনিট সময় লেগেছিল। এরপরে যে জায়গাটা দেখাবো, দেখো জায়গাটা এত সুন্দর, এত স্নিগ্ধ চারপাশটা, আর চারিদিকে নৌকা, সুন্দর পরিবেশ, একটা শান্তশিষ্ট নিরিবিলি। আর আমি বলবো দীঘার থেকে মন্দারমণি বেস্ট ফাঁকা জায়গা, মানে দীঘার মতো অত ঘিঞ্জি, চারপাশটা অত লোকজন নেই, নিরিবিলি একটা জায়গা, খুব আনন্দ করতে পারবে তোমরা, নিজের মতো করে টাইম স্পেন্ড করতে পারবে। তো এই যে আমরা চলে এসেছি মন্দারমণি মেন জায়গাটা, বিচের ধারে। তো এখান থেকে আমরা প্রথমে গেছিলাম হোটেল খুঁজতে, হোটেল আমাদের খোঁজা হয়ে গেছে। এরপরে খাচ্ছি, প্রচণ্ড খিদে লেগেছিলো, কারণ আমরা 3:30 সময় বেরিয়ে সেই থেকে তখন বাজে হয়তো 12টা। আমরা কেউ কিছু মানে টুকটাক খেয়েছি, পেট ভরা কিছু খাওয়া হয়নি। এর মধ্যে আমরা অনেক কিছু করে ফেলেছি, মানে চান করা, ঘোরাঘুরি, সমুদ্রে যাওয়া করে ফেলেছি। ফোন যেহেতু কাছে ছিল না তখন কোনো কিছু ক্লিপ নিতে পারিনি। এখন হচ্ছে সন্ধেবেলা, আমরা সবাই রেডি হয়ে বেরাচ্ছি ফটোশ্যুট করতে আর ঘুরতে এবং অনেক 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 মজা করতে। আর আমরা সেদিন প্রচুর মজা করেছিলাম, দেখছো মানে সব বন্ধুরা এক জায়গায় হলে যা হয় আনন্দ, মজা, ইয়ার্কি ঠাট্টা, ঝামেলা সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা সময় কেটেছে আমাদের। তো এখানে দেখো আমরা ওই বিচের ধারে যাচ্ছি এবং চারপাশে অনেক দোকান ছিল টুকিটাকি, এবং সেখানে তোমার হচ্ছে কি সানগ্লাস কিনছিল রাজীব আর এই রাজীব না আলী, তো সেগুলোই দেখা হচ্ছিল এখানে। আর চলে গেছি আমরা এই বিচের ধারে। এরপরে তোমরা দেখো আমরা কী কী করলাম। আর এখানে যেহেতু গান বাজছিল, তো সবাই একটু নাচানাচি করছিল। ভালোবাসা তোমাকে পেতে চাই, এই ভালোবাসা তোমাকে পেতে চাই, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাতে রাখবে, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, ভালোবাসা তোমাকে পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। বাহ, ওয়াও, ওয়াও।